ভাঙড় তৃণমূল কংগ্রেসকে যদি শেষ করতে হয় একমাত্র এই আরাবুল ইসলাম শেষ করেছে। এই আরাবুল ইসলাম এর জীবনী আজকের আপনাদের সামনে তুলে ধরছি। আমি একটা রাজনীতির একটা সিস্টেম আছে যে রাজনীতিতে মানুষ 5 বছর তাকে টাইম দেয়, কিন্তু এ তো ভাঙড় বিধানসভাকে মানে ওর নিজের বাপের পৈতৃক সম্পত্তি বলে মনে করছে এই আরাবুল ইসলাম। বিগত দিনে এর নিজের পরিবারের ভিতরে আমার নিজের ছোট খালামা বিয়ে হয়েছিল। একটা 8 তলা ভাঙা ঘরে বাস করত, মাটির বাড়ি, এবং এর তো খাওয়া দাওয়া কিছু হতো না। নিজে নাঙল চষে এর জীবনযাত্রা বহন করত এবং নিজে পাট ধুয়ে খেত। যখন এর একটা চাল ছিল যে সিপিএম এর বিরুদ্ধে মোটামুটি আমি একটু সংগঠন করব, তা মোটামুটি ঠিক যেমন ঝড়ে যেমন বাঁশ পাতা উড়ে এসে এক গ্রাম থেকে আরেক জায়গায় পড়ে না, ঠিক তেমনভাবে এই বিধায়কটা হয়েছিল। সেই সূত্রে আমি 2-4টে কথা এর সম্বন্ধে বলি। এই আরাবুল ইসলাম আমার নিজে চোখে দেখা। আমি তখন ক্লাস 4-এ পড়ি, যখন ওর বাড়িতে যাই তখন 8 তলা ঘর। ও তখন ওর নিজস্ব আয় ইনকাম বলে কিছু ছিল না। মাঠে ঘুনি পেতে এসে ঘুনিটা ঝাড়লো, বেশ কিছু মোরল্লা মাছ, বেশ কিছু ওই ঘোড়া ধেনে মাছ বলে না, ওইগুলো হয়েছে। ওর ওয়াইফকে দিয়েছে রান্না করতে। 8 তলা ঘরে বাস করতো, মাটির বাড়িতে। তারপরে ঠিক এইভাবে মানে লুঙ্গিটা পেতে যে করছে একটু জামরুল পেড়ে দিত আমাদের গাছ থেকে। আমি তখন জামরুল গাছে উঠে নাড়া দিলাম, এইভাবে কোঁচড় পেতে দাঁড়িয়ে রয়েছে। জামরুল পড়লো, খেলো দিল। এই আরাবুল ইসলাম এর যদি হাত পা চেক করা হয় এখনো, আজও এর মনে হয় পায়ে হাতা লেগে রয়েছে। তৃণমূল কংগ্রেসটা দলটা করেছে ঠিক আছে, কিন্তু আবার সেই বহিষ্কৃত নেতা ও একজন। কারণ দল এবং নেতৃত্ব এবং রাজ্য স্তর জানে যে কি ধরনের দুর্নীতিবাজ। আমরা যে আন্দোলনটা করছি শওকত মোল্লাকে তাড়ানোর জন্য ভাঙড় বিধানসভাতে, আর আর একদিক থেকে মুনাফা নেওয়ার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল মারফত বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে রাজনীতি ফের শীর্ষে আসার জন্য। কারণ এই শওকত মোল্লা যত বড় হারমাত, তার থেকে বড় হারমাত, তার থেকে বড় তোলাবাজ কিন্তু আরাবুল ইসলাম। এই আরাবুল ইসলামের চলার মতো কিছুই ছিল না। যখন রাজনীতিটা শুরু করে তখন ভাঙড়বাসী মিলে একে একটা ইয়াম্মা RX-100 গাড়ি 3,500 টাকা দিয়ে কিনে দেয়। তখন ওহিদুল ইসলাম, নান্নু হোসেন ছিল, তারা সবাই এবং ভাঙড়বাসীরা চাঁদা তুলে একে কিনে দেয়। আজকের কত টাকার মালিক। সুতরাং ভাঙড় এই ধরনের তোলাবাজ নেতার দ্বারা কখনো ভাঙড় স্বস্তির ভাঙড় গঠন হবে না। গোটা ভাঙড়বাসী আপনারা এক হন। ভাঙড় কিভাবে সুস্থ জায়গায় আসবে, ভাঙড়ে আর যাতে কোনো মায়ের কোল না খালি হয়, এবং ভাঙড়ে আর যাতে কোনো দুর্নীতি বা তোলাবাজ না জায়গায় আসতে পারে, আপনারা সেই দিকে নজর রাখুন। এই আরাবুল ইসলাম এত তোলা তুলেছে এবং বারবার জেলে গিয়েছে, কখনো তোলা দায়ে, কখনো খুনের মামলার দায়ে। আপনারা জানেন একটা ছোট্ট ইতিহাস আরাবুল ইসলামের বিরুদ্ধে আপনাদের কাছে তুলে ধরছি। আমি 2টো ইতিহাস তুলে ধরব। ভাঙড়ে সোনপুর যে বাগদোলা ক্যানেল খালটা কাটা হয়েছিল, সেই খালের একটা আলাদা কন্ট্রাক্ট ছিল, 33 কোটি টাকা অ্যালার্ট ছিল যে খালের যে মাটিটা আলাদা, যেটা এক্সেস হবে, সেই মাটিটা মসজিদ এবং মাদ্রাসার জন্য ভরাটের জন্য কাজে লাগবে, তার জন্য 33 কোটি টাকা অ্যালার্ট ছিল। আরাবুল ইসলাম একা সেই 33 লক্ষ টাকা ভক্ষণ করেছিলেন এবং কোনো মাদ্রাসা মসজিদে সেই মাটি কোনো ডাম্পার দ্বারা ফেলানো হয়নি। উপরন্ত নান্নু ওর সঙ্গে যখন বিরোধিতায় জড়ালো, নান্নুকে তখন বলল যে আমি আমার টাকা নিয়ে উঠে পড়েছি, তুই তোর মতন মাটিটা বিক্রি করে নে। তখন সেই নান্নু, মৃত নান্নু হোসেন, সে তখন ওই মাটিগুলো চড়া দামে বিক্রি করে সেও আজকের এলাকায় বালি হাজি নামে পরিচিত। হয়তো মানুষটা মারা গেছে, সে কিন্তু কোনোদিনও রাজনীতির জন্য কোনো ভালো কাজ করে যায়নি। 10 বছর জেলা পরিষদ সদস্য ছিল, সেও কিন্তু কোনো ভালো কাজ করে যায়নি। সুতরাং এই আরাবুল ইসলামের মতো লম্পট লোফার নেতাদের থেকে আপনারা দূরে থাকবেন।
ভাঙড়কে যদি স্বস্তির ভাঙড় গড়ে তুলতে হয়, ভাঙড়ের যদি শান্তি ফিরতে হয়, ভাঙড়ের যারা প্রকৃত, যাদের কোনো দুর্নীতি নেই, যারা গরিব মানুষের পাশে দাঁড়াবে, তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে। যত রকম যেখানে যা ছোটার আমি কিন্তু ছুটে বেড়াচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। আমার না আছে কোনো অভাব, না আছে কোনো চাওয়া পাওয়া। আমি এটা জানি যে আমি পুলিশ অফিসাররা একটা গুলির অর্ডার করে, আমি এটা জানি যে ভাঙড়ের কিছু তৃণমূল নেতা যারা তোলাবাজ নেতা, শওকত মোল্লার মতন হারমার নেতারা কিন্তু আমার যেখানে পাবে সেখানে গুলি করে হত্যা করবে। এটা আমি জানি যে আমি আগুন নিয়ে খেলা করছি, আর আমি আগুন নিয়েই খেলতেই ভালোবাসি। কারণ এই ভাঙড়কে স্বস্তির ভাঙড় গড়ে তোলার দায়িত্ব সম্পূর্ণ আমার। আপনারা আমার পাশে দাঁড়ান। এই তোলাবাজ, এই আরাবুল, এর বিরুদ্ধে আজকের আমি বলেছি, এর কোথায় কি সম্পত্তি আছে, কোথায় কি অ্যাসেট আছে সব জানি। এর 10 টাকা পকেটে ছিল না, এ আজ কোথায় থেকে এত টাকা পেল। ওর ছেলে যে কলেজ রাজনীতিটা করলো, কলেজে কত নোংরামি করেছে না করেছে তার সমস্ত রেকর্ড আমার কাছে আছে। সুতরাং আপনারা সতর্ক থাকুন এবং সাবধান থাকুন। আগামী দিনে ভাঙড়ে আরও তৃণমূল নেতাদের বিরুদ্ধে বলবো। আজকের রাত্রে আপনারা আমার পেজকে ফলো করবেন। আজকের রাত্রে মোদাসেরের ইতিহাস তুলে ধরবো মৃত নানমু হোসেনের ইতিহাস, তুলে ধরবো মৃত ওইদুল ইসলামের ইতিহাস, তুলে ধরবো খয়রুল ইসলামের ইতিহাস, তুলে ধরবো মহসিন গাজীর ইতিহাস। আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন। আপনারা কোনো প্রচারণায় পা দেবেন না। এই মুহূর্তে আপনারা কোনো মিটিং মিছিলে যাবেন না। যেখানে যা ছুটছি আমি, আজকের আমি 20টা দিন তৃণমূল কংগ্রেসের কোনো মিটিং মিছিলে যাইনি। ভাঙড়ে কিন্তু আইএসএফ মাথা চাড়া দিয়ে উঠেছে। এই আইএসএফকে ধ্বংস করতে গেলে একমাত্র আমিই পারবো। আর আমি মুখে যেটা বলি সেটা করে দেখাই। আরও কথা আছে, তুলে ধরবো তৃণমূল নেতা আহসান মোল্লার ইতিহাস, যে রিন্টু কলেজ যে বেলা রাত 1টা পর্যন্ত খোলা থাকে তার ইতিহাস তুলে ধরবো। রিন্টু এবং পুত্রের কর্মদক্ষ বাহারুল ইসলাম কোথায় কি তোলাবাজি করেছে সেসবও ইতিহাস তুলে ধরবো আগামী দিনে। আজকে থেকে শুরু করে পর আমি আপডেট দেবো। আপনারা আমার পেজকে ফলো করবেন, আর আপনারা দুর্নীতিবাজ তোলাবাজ নেতাদের সঙ্গে থাকবেন না।